নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা হয়তো ইঁদুর মারার অনেক রকম টিপস দেখেছি, কিন্তু আজ একেবারেই আলাদা। সেই আলাদাটা কি? কারণ ইঁদুর মারার যদি কোনো ওষুধ আমরা দিয়ে থাকি, তাহলে ঘরের মধ্যে ইঁদুর কিন্তু মরে যাবে, পচা গন্ধ বেরোবে, সেই ইঁদুরটা খুঁজে না পেলে জীবাণু তো ছড়াবেই, আর আমাদের একটা অস্বস্তির কারণ। তাই আজকের এই রেমেডিতে ইঁদুর মরবে না, ঘর থেকে একেবারে পালিয়ে যাবে। ওরা ঘরের ভেতরে লুকিয়ে থাকতেই পারবে না। কারণ ঘরের মধ্যে যদি ইঁদুর কখনো মারা যায়, সেই ইঁদুর খুঁজে পাওয়া কিন্তু একেবারে সম্ভব হয় না। বিশেষ করে রান্নাঘরে প্রচুর জিনিসপত্র থাকে, তার মধ্যে যদি মরে যায় তখন কিন্তু রান্না করতে রান্নাঘরে যাওয়াও যায় না। এতটাই অস্বস্তির মধ্যে আমাদের পড়তে হয়। তার জন্য আমরা এমন অনেক ট্রিক তো দেখেছি, ইঁদুর মরছে ভেতরে, ইঁদুর পালিয়ে যাচ্ছে না। তো আজকের টিপসটা একেবারে অন্যরকম, ইঁদুর পালিয়ে যাবে। তো কিভাবে ইঁদুর পালাবে সেটাই শেয়ার করব। তো চলেন দেখিয়ে দিই। তো প্রথমে এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গমের আটা। গমের আটা ইঁদুর কিন্তু খুব পছন্দ করে, ওদের পছন্দের একটা খাবার এই গমের আটা। তো এখানে যে যে উপকরণগুলো আমি অ্যাড করব প্রত্যেকটাই, আর নিয়েছি চিনি। তো যেখানে গমের বস্তা, আটার বস্তা, চিনির বস্তা থাকে, সে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রবটা বেশি দেখা যায়। দেখবেন ইঁদুরদের সেই আশেপাশেই দেখতে পাওয়া যায়। আর কি করছি, ঘি, একটু ভালো ঘি নেবেন, যেটা ইঁদুরদের খুবই পছন্দের একটা খাবার। তো এখানে গমের আটা নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি ঘি। তো এই কটা একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ওদের আকৃষ্ট করতে হবে বাইরে থেকে। ওরা যেন এর যে একটা ঘ্রাণ, মানে উচ্চ ঘ্রাণ, সেই উচ্চ ঘ্রাণে বাইরে যেখানে ইঁদুর থাকুক সেখান থেকে ঘরের ভেতরে চলে আসুক। আপনারা হয়তো অবাক হচ্ছেন, ঘরের ভিতরে চলে আসবে, এটা আবার কি কথা? অবশ্যই ওরা ঘরের ভিতরে যদি না আসে তাহলে একেবারের জন্য পালিয়ে আর কীভাবে যাবে? না হলে তো এমনিতেই মাঝে মাঝে আসতে থাকবে। তো আমরা সেইটা চাই না, মাঝে মাঝে ঘরের ভেতরে ইঁদুর আসুক, ওরা একেবারে আসুক আর যেন একেবারে পালিয়ে যাক, সেটাই আমরা চাই। তো এখানে একটু একটু করে জল অ্যাড করবেন আর একটু ভালো করে মিশিয়ে নেবেন। আর এটা যে মাখাবেন, একটু পাতলা করে মাখাবেন, হ্যাঁ, মানে নরমটা যেন বেশি থাকে। আমরা রুটি তৈরি করি যেমন একটু শক্ত মতো থাকে, ওইটা না, লুচি তৈরি করার সময় যেমন একদম নরম থাকে, ওইভাবে একটু নরম করতে হবে। তো কেন নরম করতে হবে সেটাও বলি। যদি আটার দলাটাই আমরা একটু শক্ত মাখিয়ে ফেলি, সেক্ষেত্রে আমরা যখন ইঁদুরদের খেতে দেবো এটা, তো ওখানে ওটা যখনই থাকবে সেটা আরও শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে ইঁদুর কিন্তু সেটা খেতে পছন্দ করবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে, এরকম নরম করতে হবে। তো ঠিক আপনারাও কিন্তু এই একইভাবে নরম করবেন। এটাকে আমি এখন সাইডে রেখে দেব। এবার আরও একটা মিশ্রণ তৈরি করছি, এবার আসল যে ওষুধটা, যার ফলে ওরা পালিয়ে যাবে। এখানে আমরা নিয়ে নেব 1 চামচ সার্ফ। তো আমাদের প্রত্যেকের বাড়িতে যে ডিটারজেন্টটা আছে, জামা কাপড় কাচি যে সার্ফ দিয়ে, সেই সার্ফ আমরা এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। এবার এই যে সার্ফের মধ্যে আমরা আরও একটা জিনিস মেশাবো। সেটা কি? সেটাও কিন্তু দারুণ একটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু দেখবেন জামা কাপড়ের ভেতরে দেওয়ার যে ন্যাপথলিনগুলো হয়, সেই ন্যাপথলিন, কর্পূর কিন্তু বলছি না, কর্পূর আর ন্যাপথলিন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তো কর্পূরটা দেবেন না, ন্যাপথলিনটা দেবেন। ন্যাপথলিন কিন্তু ভীষণ কার্যকরী ইঁদুর তাড়ানোর জন্য। এখানে একটা কাগজের মধ্যে ন্যাপথলিনটা নিয়ে নিয়েছি, আর একটা বেলুন দিয়ে আমি এইভাবে আঘাত করছি। আপনারা এভাবে একটু চেপে গুঁড়ো করে নেবেন, একেবারে যেন মিহি গুঁড়ো হয়, যেন কোনো দানা দানা না থাকে। এই জন্য আমি রুটি বেলার মতন একবার করে নিলাম, দেখবেন একদম গুঁড়ো হয়ে গেছে, পুরো লবণের মতো। তো এখানে আমি ন্যাপথলিনটাকে গুঁড়ো করে সার্ফের সঙ্গে মিশিয়ে দিয়েছি। সার্ফের সঙ্গে মিশিয়ে দিয়ে এইটা এমন একটা দুর্দান্ত কাজ করবে এই মিশ্রণে, যে ইঁদুর ঘর থেকে কিভাবে পালাবে। আপনারা হয়তো ভাবছেন যে হয়তো এটা খেয়ে মারা যাবে, কিন্তু পালাবে কিভাবে? একদম বন্ধুরা, এটা খেয়ে অবশ্যই ওরা পালাবে। কিভাবে বলি। প্রথমে আটার এই যে নরম যে আটা কেটে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে, সেটাকে বল মতো করে নিচ্ছি। বল মতো করে এই মিশ্রণটা আটার মধ্যে আমরা পুর হিসাবে দিয়ে দেব। তো পুর হিসাবে কেন দেব? কারণ ইঁদুর যখনই এই আটা, এর মধ্যে আটা আছে, এর মধ্যে ঘি আছে, চিনি আছে, এইভাবে যদি ওইগুলোকে ওরা ঘ্রাণের চোটে কিন্তু চলে আসবে কাছে। তারপর যখন এই যে মিশ্রণটা, দুর্দান্ত একটা জাদুই মিশ্রণ তৈরি করলাম এই যে সার্ফ আর ন্যাপথলিন দিয়ে, সেটা খেয়ে ওরা পালিয়ে যাবে। একটু আটা নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, কারণ একটু নরম তো, এই জন্য একটু একটু আটা দিলে ওটা ছোট্ট একটা রুটি মতন হচ্ছে। এর মধ্যে
মিশ্রণটা দিয়ে দেবো। আপনারা হয়তো ভাবছেন যে এই মিশ্রণটা আমরা আলাদাভাবে না করে আটার মধ্যেই তো মাখতে পারতাম, কিন্তু ইঁদুর প্রচুর একটা চালাক জন্তু। তো ওরা না, ওদের ঘ্রাণ শক্তি এতটা, যখনই ওরা ন্যাফথলিন সার্পের গন্ধ পাবে ওরা এটা খাবে না, ওরা এখান থেকেই পালিয়ে যাবে। তো কোনো দরকার নেই সেইভাবে দেওয়ার। আমরা যেভাবে তৈরি করছি এখানে দেখাচ্ছি, ছোটো ছোটো আটার রুটি মতো তৈরি করে নিচ্ছে, আর এর ভেতরে আমরা ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিশ্রণটা যখনই এর মধ্যে দেবেন সেই মিশ্রণটা যেন বাইরে বেরিয়ে না যায়, মানে ওরা কোনোভাবে যেন এই ঘ্রাণটা বাইরে থেকে না পায়। দেখুন একটু একটু যদি বেরিয়ে থাকে সেক্ষেত্রেও তো ঘ্রাণটা ওদের নাকে চলে যাবে, তখন কিন্তু এটা খাবে না। আমি সাবধানে কিভাবে মুড়ছি, আটাটাই উপরে থাকছে আর ওই মিশ্রণটা কিন্তু কিচ্ছু বাইরে লেগে থাকছে না। আপনারা ঠিক একইভাবে কাজটা করবেন, তবেই কিন্তু ইঁদুর পালাবে। আর কিভাবে পালাবে বলি, ইঁদুর যখন এই আটাটা খেতে শুরু করবে, খুব ওদের টেস্টি জিনিস, খেতে খেতে ভেতরের মিশ্রণটা ওরা খেয়ে ফেলবে। খাওয়ার পর ওদের শরীরে এমন একটা রিয়াকশান হবে, মানে ওদের ব্লাড প্রেশার হাই হতে থাকবে, মানে এতটা রক্তচাপ হবে, ওদের শরীরে অস্বস্তি হবে, ওরা তখন ঘরের ভেতরে আর থাকতে পারবে না, ওরা ছুটে বাইরের দিকে পালাবে। তো তখন একটু দরজা জানলা একটু ফাঁকা রাখবেন সেই মুহূর্তে, মানে খেতে দিলেন তার কিছু সময় পর, 1-2 ঘন্টা পর আপনারা কিন্তু একটু জানলা দরজা যদি খুলে রাখেন তাহলে সেখান থেকে ওরা বাইরে পালিয়ে যাবে। তো এই পদ্ধতির মাধ্যমে আপনারা অবশ্যই এই কাজটা করে দেখবেন, অবশ্যই ইঁদুর কিন্তু ঘর থেকে পালিয়ে বাঁচবে। ইঁদুর ঘরের ভেতরে মরে গেলে যে একটা দুশ্চিন্তা আমাদের, সেই মরা ইঁদুর খুঁজে পাবো কোথায়, ওদের তাড়াবো কীভাবে, সে সমস্তগুলো আর কোনো চিন্তা করতে হবে না, ওরা এমনিতেই পালিয়ে যাবে। আর এই যে এক্সট্রা মিশ্রণটা আমি রেখে দেবো নেক্সট দিন কাজে লাগানোর জন্য। তো ওদের ব্লাড প্রেশার যখন হাই হয়ে যাবে ওরা কিন্তু কিছুই ভালো লাগবে না, ওদের অস্বস্তির কারণে ঘর থেকে ছুটে ওরা বাইরে পালিয়ে যাবে। এবার কোথায় কোথায় কিভাবে দেবো সেটা দেখিয়ে দিচ্ছি। আলমারির নিচে দিয়ে দেবেন। আমার আলমারির নিচে যেহেতু একটু জায়গা কম, এটাকে একটু চেপে তারপর দিতে হচ্ছে। আলমারির নিচে এইভাবে দিয়ে দেবো। যেখানে আমাদের ফ্রিজটা থাকে, দেখবেন ফ্রিজের আশেপাশে ইঁদুর দেখা যায়, তো ফ্রিজের এই সাইড দিয়ে যে জায়গাটা থাকে সেই জায়গাটার মধ্যেও কিন্তু ইঁদুরদের প্রচুর ঘোরাফেরা আমি দেখতে পাই, তো সেখানে একটা বল দিয়ে দিচ্ছি। আর মেন যে জায়গা আমাদের দরজা দিয়ে ঢুকেই আমার এই আলমারির পেছন দিকেই দৌড় দেয়, তো এই যে আলমারির পেছন দিকে এখানেও একটা বল দিয়ে দেবো। মেন কথা হলো, যে সমস্ত জায়গায় ইঁদুরদের আসা যাওয়াটা আপনারা বেশি দেখতে পান ঠিক সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেই দেবেন। তাহলে ওরা এই জায়গাগুলোয় যখন যাওয়া আসা করছে, যাওয়া আসার পথে এই খাবারটা পাচ্ছে, সঙ্গে সঙ্গে ওরা খেতে শুরু করবে, খেয়ে ঘর থেকে একদম পালিয়ে যাবে। আর কি করছি, দরজার আরও একটা সাইডে, অন্য সাইডে যেখান থেকে ওরা পালায়, তো সেই সাইডেও একটা বল রেখে দিচ্ছি। আর কি করব, আমাদের যে বেড আছে, বেডের নিচে প্রচুর ইঁদুরের উপদ্রব দেখতে পাওয়া যায়, দেখবেন শব্দ করে সবসময় ওরা, তো তখন আমাদের ভালো লাগে না, তো বেডের সাইডেও একটা বল আমরা দিয়ে দিচ্ছি। আর মেন যে জায়গাটা রান্নাঘর, সেই রান্নাঘরেও কিন্তু আপনাদের দিতে হবে। রান্নাঘরের যে সমস্ত মিট কেস রাখা থাকে, যার মধ্যে খাবার দাবার থাকে, সেই মিট কেসের আশেপাশে দেবেন। গ্যাস ওভেনের উপরে, গ্যাস ওভেনের নিচে দেবেন। আমার গ্যাস ওভেনের উপরে একটা জানলা আছে, সেই জানলা দিয়ে না বাইরে থেকে রাতের দিকে, সন্ধ্যার দিকে প্রচুর বড় বড় ইঁদুর ভেতরে ঢুকতে থাকে। অন্যান্য গাছের থেকে গেছো ইঁদুর যেগুলো, সেগুলো ঢুকতে থাকে। তো ওরাও কিন্তু রেহাই পাবে না, ওরাও এইটা যখন খাবে দ্বিতীয়বার, ওদের স্মৃতিশক্তি প্রচুর, তো ওরা ফিরে আসবে না এই ঘরে। আর গ্যাস ওভেনের পেছনে অন্ধকার, মানে গ্যাস সিলিন্ডারের পেছনে অন্ধকার থাকে, সে সমস্ত জায়গায় একটু দিয়ে দেবেন। খাবার টেবিলের নিচেই প্রচুর ইঁদুরদের দেখা যায়, এমনকি যেখানে চালের বস্তা রেখেছেন, চালের ড্রাম রেখেছেন, গমের ড্রাম রেখেছেন, সে সমস্ত জায়গাও একটা একটা করে বল দিয়ে দেবেন। তাহলেই ইঁদুর খেয়ে একেবারে পালিয়ে যাবে, ওরা আর দ্বিতীয় কোনো দিন ফিরে আসবে না। তো বন্ধুরা, আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, টাটা।